বিসমিল্লাহির রহমানির রহিম। পুরুষ মানুষের মন লাগামহীন ঘোড়ার মতো, রাগান্বিত হলে ঘরের ভেতরে হাঙ্গামা সৃষ্টি করে। তাই আমার প্রিয় বোনেরা, আপনারা যদি ঘরে শান্তি চান তবে কখনোই আপনার স্বামীর উপর হুকুম চালাবেন না, কারণ পুরুষ মানুষ আপনার হুকুম মেনে চলার জন্য সৃষ্টিই হয়নি। তবে আমার প্রিয় বোনেরা, আপনারা যদি স্বামীদের পাশে সব সময় ছায়ার মতো থাকেন, স্বামীর কখন কি লাগবে সেদিকে নজর রাখেন, স্বামীর খেদমতে কোনো কিছু কম না করেন, তাহলে দেখবেন ওই লাগামহীন ঘোড়াটি আপনার ইশারায় চলতে থাকবে, কারণ এগুলোই আল্লাহর নির্দেশ নিজেদের মঙ্গলের জন্য। কিন্তু আমার প্রিয় বোনেরা, শয়তানের ধোঁকায় পড়ে স্বামীর জন্য এসব কিছু করতে গিয়ে যদি নিজেদেরকে দাসীবান্দি মনে করেন এবং এসব কিছু করা থেকে বিরত থাকেন, তবে কখনোই স্বামীদের অন্তরে জায়গা করতে পারবেন না, আর তিনি প্রথম ব্যক্তি হিসেবে আপনাকে লাথি মারবেন। আমার প্রিয় বোনেরা, বোঝার চেষ্টা করুন, স্বামীরা কখনোই বিরক্তিকর স্ত্রী পছন্দ করেন না, কখনোই তারা এমন স্ত্রীকে পছন্দ করেন না যারা সব সময় সব কিছুতে কথা বলতে থাকে, মন্তব্য করতে থাকে, খুঁটিনাটি সব বিষয়ে জিজ্ঞেস করতে থাকে, অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলতে থাকে। আমার প্রিয় বোনেরা, আপনাদের জানা থাকা উচিত যে আপনার স্বামী বাহিরে থেকে অনেক কাজ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে, তার বিশ্রামের প্রয়োজন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পর দেখবেন যে আপনার স্বামী নিজেই তার সাথে ঘটে যাওয়া সব কিছুই আপনাকে বিস্তারিত বলবেন। তাই আমার প্রিয় বোনেরা, স্বামীদের সাথে বেশি করে কথা বলার জন্য আপনাদেরকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, মাধুর্যপূর্ণ ও কোমলভাবে কথা বলতে হবে, যাতে স্বামীর মনোযোগ কেড়ে নিতে পারেন। তাহলে দেখবেন যে মানুষটি আপনার সাথে কথা বলতে পছন্দ করে না, সেও কেমন ঘন্টার পর ঘন্টা তার সাথে ঘটে যাওয়া সব কিছুই নিজে থেকে বলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবেন মহিলারা, কারণ তাদের অভিশাপ দেয়া, অভিযোগ করা ও পরচর্চা করা, এবং তারা স্বামীর প্রতিও অকৃতজ্ঞ। আমার প্রিয় বোনেরা, আপনাদের স্বামীরা আপনাদের জন্য যে ভালো কাজগুলো করছেন, হতে পারে আপনারা সেগুলো মনে রাখেন না, অথবা আপনি তাদের প্রশংসা করেন না, অথবা আপনি সব কিছু জেনেও সেগুলো স্বীকার করতে চান না। আপনার স্বামী আপনার সাথে ভালোভাবে থাকার পরও যদি কখনো ঝগড়া লেগে যায়, তখন সাথে সাথেই আপনারা বলে বসেন, আমি কখনোই তোমার কাছে থেকে ভালোবাসা পাইনি, কখনোই তোমার নজরে আসতেই পারিনি, তুমি আমাকে কিছুই দাওনি, তোমাকে আমার বিয়ে করাই উচিত হয়নি। আমার প্রিয় বোনেরা, এমনটা করবেন না। নিজেদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্বামীদের কাছে সব বিষয়ে অভিযোগ করতে যাবেন না। স্বামীদের সাথে ঝগড়া লেগে গেলেই তাদেরকে অভিশাপ দেবেন না। এভাবে চিন্তা করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট এবং আমরা ভালো আছি। আমার প্রিয় বোনেরা, জানার চেষ্টা করুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হিসেবে কেমন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ সময়ে তার পাশে থেকে সাহস জুগিয়েছিলেন, সবার আগে সব বিষয়ে সমর্থন করেছিলেন। তাই আপনার স্বামী যদি খারাপ সময় পার করতে থাকে, কোনোভাবেই তাকে ছেড়ে যাবেন না। ধৈর্য ধরে আপনার স্বামীর পাশে থাকুন, বিপদকে একসাথে মোকাবেলা করুন। দেখবেন বিপদ কেটে গেলে আপনার স্বামীর চোখে আপনি হয়ে উঠবেন সেরা স্ত্রী। আমার প্রিয় বোনেরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, প্রত্যেক মানুষকেই তার কর্মের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। তাই স্বামীর বাবা মা, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করুন, তাদেরকে আবর্জনা মনে করবেন না। না হলে দেখবেন আপনার কর্মের শাস্তি স্বরূপ আল্লাহ আপনাকে একটি ছেলে সন্তান দিবেন, এবং ভবিষ্যতে আপনার ছেলের বউ এসে আপনার সাথে একই কাজ করবে। আমার প্রিয় বোনেরা, মনে রাখবেন, আপনারাই ভবিষ্যৎ প্রজন্মের মা। সন্তানরা 24 ঘন্টায় তাদের বাবাকে যতটা না কাছে পায়, তার থেকে অনেক গুণ বেশি সময় তারা আপনাদের সাথেই থাকে, আপনাদের সব কিছু অনুসরণ করে। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, আপনার সন্তানরা কিভাবে নামাজ পড়বেন? আপনি যদি পর্দার সহিত না থাকেন, যদি নিজেকে উন্মোচন করেন, যদি বাহিরের লোকেদের কাছে আপনার শরীর দেখান, তবে আপনার মেয়েরা বড় হয়ে কিভাবে পর্দাশীল হবে? আমার প্রিয় বোন, যদি আপনি এসব কিছু মেনে চলেন,
তবে আপনিও হয়ে উঠতে পারেন আপনার স্বামীর জন্য রহমত ও অনেক বড় নিয়ামত। এই রহমত ও নিয়ামতের সম্পর্ক রক্ষা করা অতি গুরুত্বপূর্ণ। একজন সৎ ও নেককার স্ত্রী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে পরস্পর আন্তরিকতা ও ভালোবাসায় সুখকর করে তুলুন আপনাদের পারিবারিক জীবনযাপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় বোনদের সঠিক বুঝ দান করুন এবং স্বামীদের চোখে হৃদয় জুড়ানো স্ত্রী হিসেবে কবুল করুন। আমিন।